জনম যদি গাহি তোমারই উপমা গাওয়া শেষ হবে না গিয়ে দয়া করো মায়া করো ও গো রহমান তুমি রহমান তুমি দয়াবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না একবার তো খাবারের কথা বলেন না কেমনে আমি খাবার খাইতাম ও মামা আমি কেমনে খাবার খাইবো আমি তো কোনো কিছু খাই নাই তোমার খাবার কি ছিল আমি একমাত্র একটা জিনিস খাইছিলাম ওই জিকিরটা ওই জিনিসটা হলো আল্লাহর জিকির জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ও মামা দুনিয়ার কোনো খাবার খাই নাই রে ও কাস্তাদুরের যুবক ও মুরব্বি বাবাজিরা আমার এই দুনিয়ার খাবার এই দুনিয়ার ফাঙ্গাস মাছ এই দুনিয়ার পোল্ট্রি মুরগা এই দুনিয়ার কবুই সই আলু পেঁয়াজ এর চেয়ে বেশি খাবারের কিছু নাই এই দুনিয়ায় চিরকাল থাকার জন্য আমি আপনি আসি নাই আমাদের আসল আনন্দের জায়গা জান্নাত হাত তুলে কন্যা ঠিক না ঠিক দুনিয়ায় আনন্দ করার কিছু নাই দুনিয়ায় ভোগ করার কিছু নাই রে বাবা পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মা বাবার খেদমত করো আর শুনবে আমার কাস্তাদুরের বাবারা রে ও যুবকের দল আমার ও সাতিয়াজুরির ইউনিয়নের বাবা ও আমার মুরব্বি বাবাজিরা আপনারা বলেন হায়াতের মালিক কে আর জোরে বলেন না রে মওতের মালিক কে এই যুবক ভাইরা গো আলাউদ্দিন আলী আহমেদ কে নিয়ে যখন ওনার ভাইয়ের কাছে ফরিদউদ্দিন গান্ধী সরকারের কাছে নিয়ে গেল ডাক দিয়ে বলেন ও ফরিদউদ্দিন তোমার মতো আমার সন্তানটাকে জামানার বড় আল্লাহর ওলি বানায় দাও ফরিদউদ্দিন ডাক দিয়ে বলে মুমিন তুমি আমাকে ভালো করে বোঝায়া বলো না তোমার ছেলেটাকে আলেম বানাইবা না ওলি বানাইবা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এই ফরিদউদ্দিন আলেম এবং ওলির মধ্যে পার্থক্য কি গো যদি তোমার সন্তানটাকে আলেম বানাও সাতটা সপ্তাহে বারে বারে বোন যদি তোমার সন্তানটারে ওলি বানাও তাইলে 12 বছর আমার বাড়িতে তুমি আসতে পারবা না 12 বছর পরে তুমি আসা লাগবে এ বোন গো ও বোন আমার তোমার সন্তানকে যদি আমার মতো ওলি আল্লাহ বানাইতে চাও জামানার বড় আলেম বানাইতে চাও তুমি 12 বছরের ভিতরে একবার আসতে পারবা না 12 বছর পরে তুমি আসতে পারবা বোন বলে ঠিক আছে 12 বছর পরে আমি আসবো এবার ফরিদউদ্দিন গান্ধী সরকার ডাক দিয়া কয় এখন ডাকটা দেওয়ার পরে জবানটা কইলা আওয়াজ দিয়া বলা লাগবে আল্লাহু আকবার ফরিদউদ্দিন ডাক দিয়া কয় আলাউদ্দিন রে তুমি আমার বাড়িতে থাকবা আমি চলে যাই জঙ্গলায় আমার আল্লাহ আমারে ধ্যানে বসার জন্য ইশারা দিয়েছে তুমি আমার বাড়ির বাবুর্চিখানার দায়িত্বে থাকবা তুমি সবাইরে নিজ দায়িত্বে খাওয়াইবা আমি চলে যাচ্ছি অনেক দূরে 12 বছরের সফরে 12 বছর পরে আমি আসবো আমার দরবারের দায়িত্ব দিন তোমার দিয়ে গেলাম এবার যাই মা তো দায়িত্ব নিয়া ফরিদউদ্দিন গান্ধী সরকার চলে গেলেন জঙ্গলের ভিতরে জনম জনম যদি গাহি তোমার উপমা গাওয়া শেষ হবে নাহি কথা বলে ঠিক না বলে তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করুন আল্লাহু আকবার
জোরে কোন আল্লাহু আকবার। বাজান কষ্ট হইতাছে? জোরে কোন কষ্ট হইতাছে? আমি লাইন আগে বানতাছি ফানি জুমুন নাজা, আস্তে আস্তে আসর প্যান্ডেলটা ফিল আপ হোক, এরপর আমি মিন আলোচনা ঢুকলাম। মারহাবা বিদেন না? 12 বছরের সফর, আল্লাহু আকবার। কয় বছরের সফর? 12 বছরের সফর। ওই আলাউদ্দিনের মামা 12 বছরের সফরে চলে গেলেন দরবারের দায়িত্ব দিয়া। 12 বছর পের হয়ে গেল, সংক্ষিপ্ত করলাম। 12 বছর পর আলাউদ্দিন সাবির মামা জঙ্গল থেকে আয়েশা বলতেছে, বাগিনা রে, তুমি কি আমার বাগিনা? কহা, কিন্তু তোমার হাড্ডি আর মাংস দিয়ে একসাথে লাইগা গেছে। হায় রে আলাউদ্দিন, তুমি কি 12 বছর খাও নাই? আলাউদ্দিন ডাকিয়া কোন আমাগো, একবারও তো আপনি আমার খাবারের কথা বইলা যান নাই। আমার পরে ইসলামের নিয়ম মাফিক চলো, ইন্তেকালের পরে যখন কবরে চইলা যাইবা, তোমার কবরটাকে জান্নাত বানায়া দিব কে? আর জোরে কোন দিব কে? আমার বাইকনা যখন কথাবার্তা বলতাছে, এই ফাঁকি দিয়া আলাউদ্দিনের আম্মা আয়েশা ডাক দিয়া কোন বাইরে, আমার ছেলে কোথায়? ওই তো তোমার ছেলে দাঁড়ায় রইছে। এবার আলাউদ্দিন গিয়া মারে সালাম করে রে, করে রে, কিন্তু মা কয় তুমি কে? সুবহানাল্লাহ, গেলি বুঝছেন না? 12 বছর আগে দিয়া গেছেন রুষ্ট পুষ্ট, শরীর তাজা আছি, কিন্তু 12 বছর পরে এটা না খামাই রয়েছে, মুখ খামাই রয়েছে, ফিট হামাই রয়েছে, আড্ডিয়ার মাংস পক্ষামক হয়ে রয়েছে। ওইটা আমার ছেলে হতে পারে না। আমার ছেলে তো রুষ্ট পুষ্ট, কি সুন্দর মোটা তাজা আছি। তুমি কে? যাও তো। বুঝিতে পারে না রে দয়াল আল্লাহর খেলা, আমার মায়ার আল্লাহর খেলা। দুনিয়ার কেউ যেটা বুঝে না রে, বুঝে না গো। দুনিয়ার কেউ কবরের আযাব দেখে না গো। দুনিয়ার কেউ মরণের আলামত বুঝে না। যে মরে সে বুঝে, যে কবরে যা সে বুঝে কবর যে কত কঠিন, কবর যে কত ভয়ানক। ওই কিতাবের ভিতরে পাওয়া যায়, কবরের ডান পাশের মাটি যখন বাম পাশের দিকে চাপা দিব, ডান পাশের হাড়গুলা বাম পাশে ঢুইকা যাইব, বাম পাশের যখন মাটিগুলা চাপা দিব, ডান পাশে ঢুইকা যাইব। ও কাজটা জুরির যুগ, আর কত নামাজ টাকা যা করবা, আর কত মারার মনে কষ্ট দিবি যুবক রে। এই দুনিয়া আসল বাড়ি নয়। আওয়াজ দিয়ে বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? আর যখন বিল্ডিং না কবর, কবরের খবর রাখার দরকার আছে না নাই? আছে না নাই? ওই কবরে যাওয়া লাগবে। মনে করতেছেন আমার বয়সটা মাত্র 30 বছর, আমি এখন মরবনি। আমার বয়সটা 50 বছর, আমি এখন মরবনি। বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? কথা কোন জোরে বলেন। দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ তোমাকে লাগবে। তোমার মা তোমার বাঁচিয়ে রাখতে পারতো না, তোমার বাবা তোমার মরণ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না রে। ও আমার যুবক, আপন স্ত্রী সন্তান পাশে বসা, আমি দেখলাম মরণকালে আমার দাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কত ফল দিয়া আমার দাদার মুখে দিয়া, এই ফল গুলা বাইয়া বাইয়া গাল দিয়া পড়িতেছে। মরণ বড় কঠিন। নামাজ ছাড়া কিন্তু কবরে যাইও না। ও যুবক, 2টা পা
আমার সামনে লুকমান হুসাইন তাহিরের সামনে আয়না দাও, তোমার দুইটা পাও ধরে বলবো, যুবক আর নামাজটা চাইরো না, এই নামাজটা তোমার কবরে যাইব। আর মুখে দাড়িগুলা ফালায়ানের যুবক, ও যুবক, কষ্ট হইতেছে নি? কথা বলো, কষ্ট হইতেছে? এই দাড়িগুলা ফালায় না, আমার কথাগুলো আল হাক মরু মরু হক কথাগুলো দিতে লাগবো। এই শরীরের পাঞ্জাবি কইলা রাইখা দিব, টুপি কইলা রাইখা দিব, পায়জামা কইলা রাইখা দিব, লুঙ্গি কইলা রাইখা দিব, সবগুলা খুললেও দাড়িগুলা কেউ কাটতো না। যদি বলেন চিল্লে মারা আওয়াজ দেয়া কোন ঠিক না বেটি? এই দাড়িগুলা কেউ কাটবে না, এই দাড়িগুলা কেউ কাটতো না যুবক, এই দাড়িগুলা রাখবা। তুমি মনে করতেছ তোমার বান্ধবী খারাপ কইব, তোমার সমাজের মানুষ কইবে রে এই বয়সাতে রে আর বুড়ো হইয়া বড় হইয়া অঙ্কের দাড়ি মাজুরে বড়, ঠিক না? কিন্তু এই কথাগুলা যারা কইল আসলে তারা তোমার আপন না, তারা তোমার শত্রু। জুড়ে কোন না ঠিক না বেটি? এই জন্য কাইসনাগুড়ির যুবক, ও মুরব্বি বাবাজিরা আমার, পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, যুবক ভাই, যুবক ভাই গো, যুবক দাড়িগুলা তোমার আপন। একবার না, দুইবার না, তিনবার আল্লাহর কসম খেয়ে বলতেছি, দাড়িগুলা তোমার আপন, নামাজ তোমার আপন, রোজা তোমার আপন, আল্লাহ তোমার আপন। দুনিয়ার যা আছে সব তোমার স্বার্থের পাগল। হাত তুলে বলো ঠিক কিনা বলা? সব স্বার্থের পাগল, স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতেছে। তুমি মহিলা দেখো তোমার আপন কেনা, হাত তুলে বলো ঠিক কিনা বলা? সব স্বার্থের পাগল, সব তোমার দোয়া খাইবার লিগা, তোমার স্বার্থ, তোমার টাকা খাইবার লিগা, তোমার রুজি খাইবার লিগা। সঠিক বন্ধু তোমার কেউ নাই। এই কবরটার ভিতরে নামবো তিনজন, একটা মানুষ তোমার সঙ্গী হবে না, একা একা কবরটার ভিতরে থাকবা। কেমনে থাকবা? আলো নাই, বাতাস নাই, পানি নাই, কোনো কিছু নাই। ওই কবরটার ভিতরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। কবরের আযাব সহ্য করতে পারবো না যুবক রে। জাহান্নামের জন্য কবরে একটা সাপ আসবে, যে সাপের দাঁতগুলা 40 গজ লম্বা। যে সাপ কামড় দিব 70 গজ মাটির নিচে হামবাইব। যে সাপের মাথার ভিতরে চোখ থাকবে, চোখগুলো হবে আগুনের নীল নীল, আগুনের মতো ধাউ ধাউ করবে। যে সাপ, এই সাপ জীবনে দেখছে? দেখেন নাই। ওই সাপ যখন একটা কামড় দিব, আহা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টদায়ক বিষয়টা চিন্তা করা যায় না। এই জন্য নামাজ কাজা করা যাবে না। কবর যখন রাখবে, যখন ফেরেশতা আপনাকে আযাব দেওয়ার জন্য আসবে, একদিক দিয়ে নামাজ আপনাকে এইভাবে রাখা রাখবে। সুবহানাল্লাহ, সবাইকে দিব, সবাইকে দিব, আর বলতে দেব সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে, দুইটা হাত তুলে, দুইটা হাত তুলে, দুইটা হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর শান বলবেন, কিপটামি করেন কেন? আওয়াজ দিয়া বলেন। মরে গেলে কিন্তু আওয়াজ মুখ দিয়ে আসবে না। সময় থাকতে কামাই করো, সময় থাকতে আল্লাহকে রাখো। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, দাড়ি টুপি যেখানে, মাওলার খেদমত যেখানে, শুধু তাকবীরের মাধ্যমে না, বাস্তবে শুধু তাকবীর দিয়ে হবে নাকি বাস্তবে রূপান্তর করবেন? বলেন বাস্তবে রূপান্তর করে দরকার আছে বলেন। সাবধান। আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি, যে আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি 12 বছরে একদম একদম কাঠ হয়ে গেছে, একদম কঙ্কালের মতন হয়ে গেছে। মা বলে আমার ফুলার জীবনটার কাম তুই শেষ করে দিছিস। আমার পুত্রে না হায়া পরিচালনা হাওনের দায়িত্ব হয়ে গেছে, তুই আমার পুত্রে হাওয়ালে না। তোমার পুত্রে কি না করছিলেন খাবেন লিগা? কই বাবা তুমি খাইছো নাকি? কো মামা আপনি কেমন একবার কইছে বাইক না, তুমি যে হাওয়াইবা নিজেও কইলাম খাইও। আপনি বলছেন দায়িত্ব পরিচালনা করবা, কিন্তু আমার তো খাবে লেগে কইছেন না, এই জন্য আমি খাইতে পারি নাই। এবার করেছে যাও তোমার ছেলে মোটামুটি কামালে অর্জন করছে, বাটপারি করার জায়গা নাই, এটা আমি লইয়া যাবো, লইয়া গেলে এটা কোন বেড়ার জি দিব, তোর যে লোকে বিয়া দিয়া দে। আর বুঝে না, আমি ফকিতাম না, এটা একদম কার হয়ে গেছে গা। তুই তোর জিয়ের লগে আমার পুত্রের বিয়া দে। হ্যাঁ তুমি বুঝো না, হ্যাঁ তো এই জগৎ নাই। তোমার যেটা লগে, তোমার যেটা আরেকবার সুন্দর পুত্রের লগে বিয়া দিতে বাচ্চারে করে আমার বাই করে দিতে। আজকা বোনা লয়ে গেছিল,
আজকে বোনা হয়ে গেছি না ফরিদুদ্দিন গান্ধী সাহেবের বন্ধু বুঝতেছো না আমি মনে করছি আমার স্বার্থে লেগে না কথা তোমার স্বার্থে হোক আর আমার স্বার্থ আমার ফুট বসে থাকতে হতো না তোমার যে দিয়া দাও কি মুসিবতে পড়লাম বাচ্চা যাও বিয়া দিলাম তুমি যখন ফাগলামি করতেছো তোমার ফুটের লোকে বিয়ে দিলাম যে বেড়া আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি হে বেড়া এই দুনিয়াত নাই বেড়া চোখ বন্ধ করে হারি মাওলার লোকে সাক্ষাৎ বিয়া দিতেছে কেউ না কোনটা কইতেছে আলী মুর্দা কইতেছে কিছু আর বুঝে না বিয়া করে হয়ে গেছে আসরের পরে মাগরিবের পরে এবার যখন মাগরিবের পর হইল এবার ফরিদুদ্দিন গান্ধীর সাথে মোনাকাবায় বসা মাওলাকে ডাকতেছে সুবহানাল্লাহ বলেন না মাওলা তুই রে তুই আওয়াল আখিরে মাওলা এ তুই মাওলা তুই রে তুই